হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো যবে থেকে আমি ইউটিউব করছি, মুভি রিভিউ করা শুরু করেছি, সাকিব খানের বহু কাজ এসছে, বহু কাজের রিভিউ করেছি, ট্রেলার হোক বা টিজার হোক, এমনকি প্রিয়তমা নিয়েও প্রচুর কথা বলেছিলাম। কিন্তু কোনোদিনই প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে বা লাফিয়ে লাফিয়ে ভিডিও, চেঁচে চেঁচে ভিডিও আমি করিনি। কারণ সেরকম লেভেলে এক্সাইটেড কিছু দেখার মতো আমার কিছু কারণ মনে হয়নি যবে থেকে আমি রিভিউ করছি। তবে আজকে আমি একটা জিনিস দেখলাম, দেখে ভাই সত্যি কথা বলতে গেলে ফার্স্ট টাইম শাকিব খানের কোনো কিছু দেখে এক্সাইটেড হয়েছি, এবং আমি প্রথম থেকে বলেছি তুফান নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। তার বড় কারণ হচ্ছে রাইহান রাফি, এটাই প্রথম থেকে বলে এসেছিলাম। এবং যেহেতু আমাদের এখানে এখন মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা একটু হলেও কম হচ্ছে, তো সেই হিসেবে দেবদা জিদ্দার পাশে আরেকজনকে নিয়েও মেন স্ট্রিম হয়েছে, শাকিব খানকে নিয়ে যদি করা হয় এবং যদি ভালো সিনেমা হয় কেন দেখবো না, অবভিয়াসলি দেখবো। এবং রাইহান রাফি আমাদের অত্যন্ত পছন্দের পরিচালক, তার সুরঙ্গ আমরা প্রত্যেকে দেখেছি এখানে। তো আমি চাই শাকিব খান ভালো কাজ করুক, তার কাজ ভালো হোক। এটা অবশ্যই মানতে হবে যে বাংলাদেশে শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে কোনো কথা হবে না। একটা লোক একা একটা ইন্ডাস্ট্রি টেনে চলেছে বহু বছর ধরে, এবং তার সমকক্ষ এখনো কেউ হয়ে উঠতে পারেনি। তো এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই, না কোনোদিন ছিল। সেটা নিয়ে আমি কোনো কথা বলতে হয়, কারণ শাকিব খানের স্টারডামকে সেটা আমি খুব ভালো করেই জানি। এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝখানে কিছু কাজ এসেছিল যেগুলো দেখে বিরাট যে এক্সাইটেড হয়ে ভিডিও করবে এমন ফিল আমার হয়নি। তবে আজকে বেসিক্যালি কালকে শাকিব খানের জন্মদিন, তো আজকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ জানাবার জন্য আজকে কিন্তু তুফানের অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার এসছে। এর আগে যেটা এসেছিল সেটা কি মোশন পোস্টার, একটা অ্যানিমেটেড টাইপের বানানো। আজকে অফিসিয়াল ভাবে শাকিব খানের ফার্স্ট লুক এসছে, এবং ভাই একটাই কথা বলবো, পাগ লেগেছি, ছিটকে গেছি। শাকিব খানকে যা লাগছে, দুর্দান্ত দুর্দান্ত পোস্টার হয়েছে। আমরা চেঙ্গিসের জিদ্দার লুক দেখে যেরকম গুজবাম্পস লেগেছিল, দেখে যে এটা বাংলা পোস্টার মনে হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল যে ভাই বিরাট বড় কিছু। তো আজকে এই পোস্টারটা দেখেও কোথাও গিয়ে কিন্তু সেই ফিলটা দিচ্ছে। এবং এখানে শাকিব খানের যে সোয়াগ, আমি বারবার বলে এসেছি, সেখানের মধ্যে কিন্তু সমস্ত রকম এলিমেন্ট রয়েছে। তাকে যদি প্রপার ভালো পরিচালক যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, শাকিব খান অনেক কিছু করে দেখাতে পারে যদি তাকে প্রপারলি ইউজ করা যায়। কারণ একটা ইন্ডাস্ট্রিতে আপনারা দেখুন, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে কত মেন স্ট্রিম সুপারস্টার উঠে এসছে, উঠে আসেনি, কিন্তু শেষ মেন স্ট্রিম সুপারস্টার একজন হিসাবে হচ্ছে শাকিব খান। তো তার মধ্যে কিছু তো নিশ্চয়ই ব্যাপার রয়েছে। তো সে যদি তাকে প্রপারলি কাজে লাগানো যায়, যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায়, আমি জানি শাকিব খান কাঁপিয়ে দিতে পারে। এবং আমার মনে হয় এই সিনেমাটা প্রপারলি বাংলায় এসে শুধু নয়, আমাদের দুই বাংলাতেই কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করবে। আমাদের এখান থেকে মিমি চক্রবর্তী রয়েছে, জিসু সেনগুপ্ত ভিলেন হিসেবে থাকতে পারে, এমন তো বড় তথ্য উঠে আসছে। প্লাস যদি এইরকম লুক দেয় শাকিব খানের, ভাই কাঁপিয়ে দেওয়ার লুক দিয়েছে। এবার আমি জানি অনেকেই এখন রকি ভাই ফকি ভাইয়ের সঙ্গে তুলনা করা শুরু দেবে। দেখো, আমি জিদ্দা দেবদারও লুক কোথা থেকে মিলে গেলে আমি খিল্লি করি না। আজকে সমস্ত জায়গাতেই কারো না কারোর লুক কারো না কারোর সাথে মিলে যাচ্ছে, মিলে যাওয়াটাই স্বাভাবিক। আজকে আপনারা যদি দেখেন বিজিলে, আমাদের তলাপতি বিজয়ের যে সিনেমাটা এসেছিল, সেখানে বাবা তলাপতি বিজয়ের যে লুকটা ছিল, চুল ফুল হেয়ার স্টাইলের সঙ্গে জওয়ানের বাবা দেবের জওয়ানের যে বাবা এসআরকের যে লুকটা ছিল, খানিকটা কিন্তু মিল ছিল। কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা কোনো প্রশ্ন তুলিনি। কখনোই সেটা রিমেক হতে পারে না, কারণ লুক অবিকল মিলবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো স্বাভাবিকভাবে এই লুকটার সঙ্গে ওই কেজিএফ লুক, হ্যান্ড লুক, ত্যান লুক, এটা ফালতু কথা বলে সত্যি কথা বলতে লাভ নেই। লুকটা যথেষ্ট ভালো হয়েছে, দারুণ হেয়ার স্টাইলটা করেছে, তার সঙ্গে সঙ্গে ভালো মানিয়েছে সাকিব। দেখুন, এই ধরনের চরিত্র করতে গেলে কিন্তু একটা মানানোর ব্যাপার থাকে, সবাইকে কিন্তু মানায় না। তো সাকিব খানের যেরকম লুক, গেট আপ, বা তার মধ্যে যে সোয়াগটা রয়েছে, তাকে কিন্তু মানিয়েছে। ওই যে সিগারেটটা মুখে দিয়ে যে সোয়াগটা দিচ্ছে, একটা ডন বা গ্যাংস্টার টাইপের যে পার্ট, সাকিব খানকে কিন্তু মানিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাকে সত্যিই ভাল লাগছে। এবং যেহেতু রাইহান রাফি পরিচালক, আমার এই কাজটা নিয়ে যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে। তো আমি চাইবো এই কাজটা ভালো হোক, ভালো চলুক, এবং আমাদের এখানেও একটা ভালো বিজনেস আনুক, আমি অবশ্যই চাই। কেন শুধু দেবজিতের সিনেমা চলবে, বাদ বাকিদের সিনেমা চলবে না, এটা আমি কখনোই চাইবো না। খালি চাই ভালো যেন সিনেমাটা হয়, মন থেকে চাই। এবং আমার আশা রয়েছে এই কাজটা সত্যি কথা বলতে গেলে ভালো হবে। এবং কালকে শাকিব খানের জন্মদিন, আজকে আমার তরফ থেকে ওনাকে অনেক জন্মদিনের ভালোবাসা ও শুভেচ্ছা। ওনার নতুন জীবন অনেক ভালো কাটুক, উনি বড় বড় হিট দিন, প্রিয়তমা দিয়ে তো উনি শুরু করেইছেন। তো আশা করবো পরবর্তীকালে আরও বড় বড় হিট দিন, এবং তুফান, দরদ এবং রাজকুমার প্রত্যেকটাই ভালো চলুক। তবে আমি ব্যক্তিগতভাবে তুফান নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি। শেষ কয়েক বছরে শাকিব খানের কোনো সিনেমা নিয়ে আমার মধ্যে এরকম এক্সাইটমেন্ট সত্যি কথা বলতে গেলে কাজ করেনি। তো আমার ব্যাপক লেগেছে পোস্টারটা, দুর্দান্ত পোস্টার হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।